আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার সোহেলপুরের প্রবাসীকে মারধরের অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সোহেলপুরের প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। প্রবাসী আলমগীর হোসেন, তিনি সৌদি আরব প্রবাসী ও মৃত ইদ্রিস মিয়ার ছেলে। গত 23 জুলাই বুধবার রাত 9টায় সদর উপজেলার সোহেলপুর পাড়ুয়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হল মইদর আলীর ছেলে জাহের আলী, রাজু মিয়ার ছেলে ইকবাল, ইকবালের ভাই নাজমুল ও সবুজ, মনির মিয়ার ছেলে আনু, মন্নাত মিয়ার ছেলে আক্তার। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমি সৌদি আরব প্রবাসী। আমার পার্শ্ববর্তী বাড়ির জাহের আলীসহ তাদের লোকজনের সঙ্গে আমার 41% জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই জায়গা নিয়ে আদালতে মোকদ্দমাও চলমান রয়েছে। বুধবার রাতে আমাকে ডেকে নিয়ে যায়। আমি তাদেরকে জমি দিয়ে দিতে মুখে চাপতেই এক পর্যায়ে আমাকে ব্যাপক মারধর করেন তারা। পরে আমাকে মারধর করে গুরুতর আহত করে মাটিতে ফেলে চলে যায়। এ সময় আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ 2 লক্ষ টাকা নিয়ে যায় বলে সাংবাদিকের কাছে অভিযোগ করেন। তিনি আরও বলেন, উনার শরীরে বিভিন্ন অংশে ব্যাপক আঘাত করেন তারা। পুরো শরীর জুড়ে আঘাতের ক্ষত রয়েছে। সারাক্ষণই আঘাতের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন। আমার উপর ওরা যেভাবে মারধর করেছে, আমার প্রাণ নাশ হতে পারত। আমি তাদের এই হামলার বিচার চাচ্ছি। আলমগীর হোসেনের মা খালেদা বেগম লতিফা বলেন, আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তার শারীরিক অবস্থা ভালো না। আমি আমার ছেলের মারধরের বিচার চাচ্ছি। এদিকে এই ঘটনায় অভিযুক্ত জাহের আলী জানান, আলমগীরের সঙ্গে আমাদের ওয়ারিশকৃত জমি নিয়ে বিরোধ আছে। গত কয়েকদিন আগে আমাদের এক লোককে মারধর করেছে, তাই আমাদের লোকজন তাকে মারধর করেছে। উনি আমার বাইক না, সাসল বাইক না, বাজার সবজির দোকানদারি করে এবং ওর সাথে আমি একটু গেছি। সামনে যাওয়ার পরে হেরা আমার মুখ আর দইরা মুহ দলিত ঘটনা করতে পারি দইরা 8-9 জন হেরা আমার দইরা ও মাছ বন্ধ নিচে গা নিয়ে আসা হ্যাঁ পিছিয়ে পিছিয়ে যাইতেছে তো কামও না। নিয়ে আসা হেরা আমার টেকাটি মোবাইলটি লাইক আমার বাইরে বাইরে মানে গুছিয়া গাছিয়া লাইতিয়া মুতিয়া। এখানে আমি হেরা পাও দোষী তো হেরা আমার ছাড়ছে না। বাইরে মরিয়া এরপরে আমার ফের ভিত্তে হেতের ভিত্তে ফালাইতে লাগছে। এখানে আসেন হলো জার আলী আসুন, জার আলী পাও ধরছি। এর বাপের নাম হলো মইদর আলী। এরপর ইকবাল, এর বাপের নাম রাসু মিয়া। নাজমুল, এর বাপের নাম রাসু মিয়া। এরপর হলো আনু, এর বাপের নাম গুনি মিয়া। সবুজ, এর বাপের নাম রাসু মিয়া। আক্তার, এর বাপের নাম মন্নাত। হেরা আমার দইরা 8-9 জন মানুষ, আমি কীভাবে পারো আর দইরা পাওয়া দোষে কিন্তু তো হেরা আমার ছাড়ছে না। দইরা কেউ লাত্তি, কেউ ঘুষি, মানে আমার মুহ দাঁতরা 8 টন এলে আমার দম ছেলে যেতে গেছে। তারপরে স্যার এরপরে এলাকা কইজন ইয়া হেরা মাইরে ফালে থেকে দাম পরে এরপরে এলাকা মানুষ কইজন নিয়ে আমার মাথার ফাড়ি ফোনে ডাইলা বা ইয়া করে আমার ফ্যামিলির খবর দিছে। এরপরেও হেরা হুমকি দিতেছে, এখন বাসাত গেলে আবার আমার মারবো, যে এখানে ভাবে এখানে দমে মাইরে ফালাইবো। আমার কইছে তোর দমে মাইরেলামো 41 জায়গা। এটা আমার বাগানে দলিল আছে, সব আছে। এটা নিবার লেগে হেরা ফাগল হয়ে গেছে। মানে জায়গাটা হেরা দালাইতাম, নাহলে হেরা আমার মাইরে ফালাইতে লাগবে। এখানে আমি বাইরেতে আর করতে হেরা আমার এইভাবে এমনি হুমকি, এইভাবে হুমকি, অনেকে দেয়া হুমকি দইতেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, এর জন্য আমি বিচার চাই। আমি একদম প্রবাসী সব প্রবাসী ভাইয়ের কাছে বিচার চাই। আমার যেভাবে হেরা এমন করতেছে, কেউ সাথে এমন না করে, দুনিয়া কেউ সাথে এমন না করে। আমি সব প্রবাসী ভাই, বাংলাদেশের জনগণ সবার কাছে আমি বিচার চাই। আমি হেরা জ্বালা ঘরে থাকতে পারি না, বাইরে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, বন্ধ যাইতে পারি না, কোনো যাইতে পারি না। গেলে হেরা মারবার হুমকি দে, হেরা আমার দূরা লাডিলে দূরা দাউলে দূরা, হেরা যেখানে ভাই এখানে আমার হুমকি দে মাইরে লাগবো। আমি আইনে সুস্থ বিচার চাই। আইনে যেভাবে সুস্থ বিচার হয় এইভাবে আমার বিচার নিয়ে হেরা ডাক্কা নিয়ে আসে বাইর থেকে 9টা বাজে বাবা রাত্রে হেরা ডাক্কা নিচ্ছে। আমি হারু আসলাম, আমি বাড়ির ভিতরে গেছি গা, এই ভাড়া ডাক্কা নিচ্ছে। গরম লাগতেছে, হারুছি গিয়া ডাক্কা নিয়ে আসে হেরা নিয়ে ডাক্কা। এরপরে কইছে বলে যে ডাক্কা নিচ্ছে হেরা বলে কইছে তুই জায়গা কইয়া হেরা আনু, জাহার আলী, ইয়া ইকবুল্লা, নিজমুল্লা, সবুজ এম এ বাবা নিয়ে আমার ফতরে এইভাবে মারতে। বন্ধু ভালাইয়া বাবা আমার ফতের কাম শেষ করে দিচ্ছে। বাবা মোবাইল আছেন বাবা,
মোবাইল আছেন 2 লাখ টাকা আছেন পুতে লয়ে হালি বাইতে বাইরেছে বোনের বাই তাইব এই ফাদা বাবা আমার পুতের নিয়া এইভাবে ফেলাই আমার দইরা আমার ছেলের অবস্থা খারাপ হাওয়াই করে দিচ্ছে আপনার কাছে আমি দোষের কাছে বাবা বিচার চাই আমি আইনও বিচার চাই বাবা আমি বাবা আইনও বিচার চাই আমি সুস্থ বিচার চাই বাবা ব্রাহ্মণবাড়িয়া 24.news